আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এটা পড়ন্ত বিকেলে আমি এসেছি একটা চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও। এটা পাহাড়ি একটা এলাকা, ছোটখাটো একটা পাহাড় আছে, খুব একটা বেশি বড় পাহাড় নেই। তো আমি আজকে এসেছি এখানে। বিকেলে ভালো লাগছিল না, ভাবলাম একটু একা একা ঘুরে আসি। তো চলুন দেখি, গাড়ি নিয়ে পাহাড়ের ওপর উঠবো, যদিও খুব একটা বেশি উপরে ওঠা যাবে না, কারণ এখানে রাস্তা ভালো না। আর অন্যান্য বা বান্দরবানে হলে যাওয়া যেত। চলুন আপনাদের সাথে পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। বন্ধুরা, বিসমিল্লাহ বলে শুরু করছি। যদি কপাল ভালো থাকে তাহলে আশা করছি ভালো একটা ওভারভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা এখানে যা কাঠ কাটতে যায়, মূলত কাঠ কেটে নিয়ে বাসায় ফিরছে। কাঠ বা বাঁশ এগুলো মূলত। তো উপরে উঠছি, আর রাস্তাটা খুবই রিস্কি, আর মূলত রাস্তাটা কাঁচা হওয়ার কারণে আরও বেশি রিস্কি। আর অন্যান্য পাহাড়ে সচরাচর যে পাহাড়গুলোতে মানুষ উঠে থাকে সেই রাস্তাগুলো সাধারণত পাকা হয়ে গিয়েছে ম্যাক্সিমাম, যে পাহাড়গুলোতে মূলত পর্যটকরা গিয়ে থাকে। বাট এটা আসলে ওই ধরনের কোনো পাহাড় নয়, যে কারণে এখানে রাস্তাটা ওইভাবে খুব সুন্দর নয়। দেখতেই পাচ্ছেন খুবই মানে ভাঙা ভাঙা রাস্তা, কাঁচা কাঁচা রাস্তা, যে রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই রিস্কি। তারপরেও যাচ্ছি, চলুন দেখা যাক কত দূর পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি। আর ভিউটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা আসলেই খুবই সুন্দর। আর এখন মোটামুটি সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আমরা আছি। আর যেহেতু সন্ধ্যা হতে চলেছে, আর খুব একটা বেশি দূরে যেতেও ইচ্ছে করছে না, কারণ কিছুটা ভয় ভয় লাগছে। আশেপাশের ওই ধরনের কোনো লোকজন নেই, আর এই দিকে মূলত পর্যটকদের আনাগোনা খুবই কম, যে কারণে খুব একটা বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না। তাই গাড়িটা আবার ঘুরিয়ে নিলাম। চলুন আবার পেছনে ফিরে যাওয়া যাক। তবে প্রাকৃতিক যে দৃশ্য সেটা আসলে খুবই সুন্দর এবং দেখার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছি। তবে যতটুকু না ভয় লাগছে, যেহেতু আশেপাশে কেউ নেই, তার চেয়ে কিন্তু ভেতরে এক্সাইটিং কাজ করছে, যে একটা পাহাড়ে নির্জন জায়গায় একা একা চলছি। আসলে এটা মানে খুবই এক্সাইটিং একটি মুহূর্ত। আর রাস্তা খুবই রিস্কি। আসলে জানি না ঠিক মতো চলতে পারবো কিনা। যাচ্ছি, আর এখানে রাস্তাটা খুবই খারাপ। এখানে একটা আসলে খুবই রিস্কি হয়ে যাবে। তারপরেও চলুন দেখি, যাওয়া যাক কতদূর কি করা যায়। ভিউটা খুবই সুন্দর, সূর্য ডুবে যাচ্ছে। ওই যে নীলা লাল যে একটা আভা তৈরি হয়েছে আকাশের, দূর আকাশে, সেটা আসলে দেখতে খুবই ভালো লাগছে। আর নামাটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে। আর নামার পরে আবার সবার সাথে কথা বলছি। বন্ধুরা, একটু ওয়েট করবেন, গাড়িটা সুন্দরভাবে নিচে নামানোর কীভাবে যায় সেটা আসলে দেখছি, বাট আসলে খুবই রিস্কি হয়ে যাচ্ছে বিষয়টি। বাইক বন্ধ হলেই একদম বিপদ। খুবই রিস্কি। আমি ক্লাস ছেড়ে দিলাম, এখন হালকা হালকা ব্রেক ধরবো আর যাবো।
যা ভেবেছিলাম তাই, রাস্তাটা আসলে খুবই রিস্কি ছিল, যে কারণে শেষ পর্যন্ত গাড়িটা নিয়ে আসলে পড়ে গিয়েছি। আর হাতেটা অনেকটা ব্যথা লেগেছে, মনে হয় রক্ত বের হচ্ছে। যাই হোক, গাড়িটা তোলে আবার যাওয়া যাক। বাট আসলে রাস্তাটা খুবই রিস্কি ছিল, যে কারণে ঠিকভাবে কন্ট্রোল না করতে পারার কারণে গাড়িটা পড়ে গিয়েছে। আর আসলে যে ধরনের রাস্তাটা ছিল, কন্ট্রোল করাটা সম্ভব ছিল না, কারণ আমি যেভাবে আসছিলাম গাড়ির চাকাটা স্লিপ করেছে, স্লিপ করে আসলে পড়ে গিয়েছে। আর ভাগ্য ভালো যে যদিও রাস্তার ঢাল ছিল, বাট ওই ধরনের অত বেশি ছিল না, যে কারণে খুব একটা বেশি ক্ষতি হয়নি। বাট গাড়ির হ্যান্ডেলটা কিছুটা বাঁকা হয়ে গিয়েছে মনে হচ্ছে। যাই হোক, এটা আর কিছু করার নেই, যা হওয়ার হয়েছে। এটা পরবর্তীতে মেরামত করতে হবে। চলুন, আপাতত আসলে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে যাওয়ার মতো ধৈর্য বা শক্তি নেই। আপাতত ব্রেক করতে করতে গাড়িটা নিচে কোনো রকম নামিয়ে আবার গাড়ি কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা চেক করে দেন আবার গাড়ি স্টার্ট করবো ইনশাল্লাহ। আর আশেপাশে কোনো লোকজন যেহেতু নেই, বিপদ হলে আসলেই মুশকিল, কারণ এখানে হেল্প করার মতো লোকজন আসলে আপাতত দেখতে পাচ্ছি না, যে কারণে বিষয়টা আসলে একটু বেশি ভয়াবহ। আর তারপরেও খুব একটা সমস্যা নয়, কারণ পাহাড়টা খুব একটা বেশি বড় নয়, যে কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অ্যাকচুয়ালি ছিল না। দেখতে পাচ্ছেন গাড়ির যে লুকিং গ্লাসটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদিও খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, অল্পের মধ্যেই আপাতত আজকে বাঁচা গিয়েছে। আর কিছু লোকজন দেখতে পাচ্ছেন, লোকজন যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।